नमस्कार बंधुरा आरो एक बार सुष्मितार रान्नाघर स्लाइस अफ लाइफे आपनादेर सकलके स्वागत जानाई। एकदम चटजलदी एक माछेर प्रिपारेशन आजकेर पर्वे तैरी करे देखाबो। टिफिन बाटीते छोटो माछ भापा रान्नाटा आमि मौरला माछ दिये करे देखाबो, तबे आपनारा जे कोनो छोटो माछ दिये रान्नाटा करते पारेन। आर एरकम माछ भापा थाकले किन्तु गरम भातेर साथे दुर्दान्त खेते लागे आर कोनो पदेरও प्रयोजन पड़े ना। तो आशा करछि आजकेर भिडियोटा आपनादेर भालो लागबे। चलुन ताहले झटपट देखे निই मौरला माछ भापा रेसिपिटा। रान्नाटा करबार जोन्नो आमी एखाने 300 ग्राम मौरला माछ नियेछि। आमी मौरला माछ दिये रान्नाटा करे देखाच्छि, तबे जे कोनो छोटो माछ दिये किन्तु एकई भावे आपनारा रान्नाटा करते पारेन। आर एगुलो सामुद्रिक मौरला माछ, सेई जोन्नो माछेर माथा बाद देওয়া रयेछे आर माछगुलोके भालो करे परिष्कार करे निये माछेर जल झरिये नियेछि। आमी एरकम एकटा टिफिन बाटी नियेछि। एखन टिफिन बाटिर मध्ये माछगुलोके ट्रान्सफार करे निচ্ছি। माछगुलोके आमी टिफिन बाटीते ट्रान्सफार करे निয়েছি। एखाने एकटा माझारि मापेर आलुर खोसा छाड़िয়ে निয়ে आलुगुलोके आमी एरकम एकटु लम्बा पातला करे केटे निয়েছি। आलू भाजार जोन्नो आमरा साधारणत जेरकम भावे आलू केटे थाकी ठीक सेइभावे करे केटे निते होबे। आर आलुगुलोके एकटु पातला करे काटते होबे, ताते करे आलुगुलो ताड़ाताड़ि सेদ্ধ हये जाबे। एकटा छोटो पेঁয়াজ स्लाइस करे केटे निয়েছি। एकटा माझारि मापेर टमेटो छोटो करे केटे निয়েছি। 5-6টা काँचा लंका आमी एभावे चिरे लम्बा टुकरोय केटे निয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। তো সব কেটে নেওয়া সবজিগুলোকে একে একে টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি চিড়ে কেটে নেওয়া লঙ্কাগুলো। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এক মুঠো ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, हाफ टीस्पून दिए दीची लंका गुड़ो। एखाने आमी काश्मीरी लंका गुड़ो व्यवहार करछि, एते किन्तु खूब एकटा झाल हय ना। स्वाद मतो नुन दिए दिচ্ছি, निजेदेर स्वाद अनुयायी आपनारा नुन देবেন। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এর মধ্যে 4 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাছের সাথে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। হাত দিয়েই আমি এগুলোকে মেখে নিচ্ছি। মাছের সাথে সব উপকরণ মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা। 1 টেবিল স্পুন সরষে বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প কালো সরষে সাদা সরষে মিক্সিতে অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু জল, খুব বেশি জল দেবেন না কারণ টমেটো থেকেও জল ছাড়বে। তো এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন জল দিয়ে আবার সব একটু মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে নিয়ে এখন টিফিন বাটির ঢাকনা আটকে নেব। টিফিন বাটির ঢাকনা আটকে নিতে হবে, ভালোভাবে আটকে নেবেন যাতে এর ভেতরে জল না ঢুকতে পারে। তো ভালোভাবে টিফিন বাটির ঢাকনা আমি আটকে নিলাম। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ের অর্ধেক পরিমাণ জল নিয়েছি। এরকম স্ট্যান্ডের উপর টিফিন বাটি বসালে পরে টিফিন বাটির ভেতরে জল ঢোকার ভয় থাকে না। টিফিন বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে দিচ্ছি। বেশি আছে প্রথমে 5 মিনিট এটাকে এভাবে করে স্টিম হতে দেব। প্রথম 5 মিনিট বেশি আছে স্টিম করে নেবার পর গ্যাসের আঁচটা মাঝারিতে করে দিয়ে আরও 25 মিনিট এভাবে করে স্টিম করে নেব। তো টোটাল 30 মিনিট আমি এটাকে স্টিম করেছি। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। তবে টিফিন বাটি কিন্তু এক্ষুনি খোলা যাবে না। টিফিন বাটি ভালোভাবে আগে ঠান্ডা হতে দেব। ভেতরে স্টিম বেরিয়ে যাওয়ার পর টিফিন বাটি খুলতে হবে। বাটি ভালোভাবে ঠান্ডা হলে পর ঢাকনা খুলে নিচ্ছি। আজকের একদম সহজ একটা রান্না মৌরলা মাছ ভাপা একদম রেডি গরম গরম ভাতে পরিবেশনের জন্য। একটা চামচ দিয়ে আমি সব একটু মিশিয়ে নিচ্ছি আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আঙুল দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও দেখুন সুন্দরভাবে রান্না হয়েছে। তো তৈরি হয়ে গেল মৌরলা মাছ ভাপা। আপনারা যে কোনো ছোটো মাছ এভাবে করে রান্না করতে পারেন, খুবই ভালো খেতে লাগে গরম ভাতের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।